আল্লাহ রসুল বলছেন, কোরআন পাক আল্লাহ ঘোষণা করেছেন যে তুমি খবরদার হিংসা করো না, খবরদার হিংসা করো না। হিংসা করলে ইন্নামাল হাসাদু ইয়াকুলুল হাসানাতে কামা তাকুলুন নারুল হাতাব। যখনই তুমি অপরের প্রতি হিংসা করবে, সেই হিংসা তোমার ভালো জিনিসগুলোকে ধ্বংস করে দেবে। যখন তুমি হারাম খাদ্য ভক্ষণ করবে, তোমার হারাম খাদ্য ভক্ষণ করার কারণে তোমার নামাজ রোজা সব কিছু জমিনের নিচেই থেকে যাবে। আকাশের নিচে যে আকাশের ঊর্ধ্ব আকাশে আর যাওয়ার ক্ষমতা তার নেই, আকাশের নিচে জমিনের উপরে সেখানেই লটকে থেকে যাবে। কেন? যে তোমার পেটে হারাম খাদ্য দিয়েছে। যখন তুমি এমন কথা আল্লাহ রসুল বলে গেছেন যে যখন হারাম খাদ্য নিয়ে, হারাম রুজি নিয়ে, হারাম কাপড় নিয়ে, হারাম টাকা পয়সা নিয়ে হজের ময়দানে গিয়ে যখন বলবে আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তখন বলবে বান্দারে তুই আমার দরবারে চেঁচাচ্ছি লাব্বাইক লাব্বাইক, আল্লাহ আমি হাজির হয়েছি, আল্লাহ আমি হাজির হয়েছি। ওরে বান্দা মালবাসু হারামুন, তুমি যে কাপড়টা পরিধান করে আছো সেটা তোমার হারাম। তোমার শরীরটা যে তৈরি করেছ সেই শরীরটা তৈরি হয়েছে হারাম খাদ্য দিয়ে। তোমার খাবার হারাম, তোমার গেজা হারাম, তোমার কাপড় হারাম, এমনকি তুমি যাদের তোষা যা নিয়ে এসেছো, হজের সামগ্রী যা নিয়ে এসেছো সেটাও তোমার হারাম। তাই বান্দারে তুই আমার দরবারে হাজির হয়ে যতই চেঁচামেচি কর, যতই লাব্বাইক লাব্বাইক বল, আমি কিন্তু লা লাব্বাইক, তোমার কাছে আমি হাজির নই, আমি তোমার কাছে হাজির নই। জান্নাতে যাওয়ার রাস্তাটা, জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে ভালোবেসে এত সহজ করে রেখেছেন, বান্দা সেটাকে যদি গ্রহণ না করতে পারে তখনই কঠিন জায়গা চলে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3 প্রকার কাজ থেকে খবরদার বেঁচে থাকার চেষ্টা করো। কোনো সময় যেন তোমার ভেতরে 3 প্রকার কাজ না আসে, আসতে জায়গা না পাই, সেটা তুমি চিন্তা করবে। একটা হচ্ছে মুদবিনুল খামর, খবরদার নেশা জাতীয় দ্রব্য পান করবে না, নেশা জাতীয় দ্রব্য খাবে না, নেশা জাতীয় দ্রব্যের কাছে তুমি যাবে না। যদি তোমার ভেতরে ওই নেশা জাতীয় দ্রব্য থেকে থাকে, যদি তোমার ভেতরে ওই নেশা জাতীয় দ্রব্য খাওয়া থাকে, তো আল্লাহর নবী বলছেন কিয়ামতের কোটে যেখানে হাউজে কাউসারের জন্য আমি পাশে দাঁড়িয়ে আমার উম্মতকে হাউজে কাউসার পান করার জন্য থাকব, সেই সময় নেশা পানকারী ব্যক্তিদের জন্য মিন তিনাতিল খাবাল অপেক্ষা করবে। মা হুয়া তিনাতুল খাবাল? সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ তিনাতুল খাবালটা কি? আল্লাহ রসুল বলছেন, ওই জাহান্নামীদের রক্ত পুঁজ গরম হয়ে পর নালা দিয়ে যেটা বয়ে যাচ্ছে সেটাই হবে তাদের খাবার। অথচ আল্লাহ রসুল অপেক্ষা করছেন হাউজে কাউসারের পানি নিয়ে, যাকে একবার ওর আল্লাহ রসুলের হাত দিয়ে হাউজে কাউসারের পানি দেওয়া হবে, সে যেন আর জীবনে বিচার না হওয়ার আগে পর্যন্ত পিপাসা অনুভব করবে না। ভাবছেন কি করা যায়? 1 নম্বর মুদমিনুল খামর যেন তোমার ভিতরে না আসে। 2 নম্বর হচ্ছে মুশরিক, খবরদার তোমার ভিতরে যেন কোনো প্রকারের শিরক তোমাকে গ্রাস না করে, শিরক যেন তোমার ভিতরে না আসে। শিরক খালি একটাই ভাবলে হবে না যে আল্লাহর জায়গায় অন্যকে দিয়ে মেনে নিলাম সেটাই শিরক, তা নয়। বহু রকমের জিনিস আছে যেগুলো শিরকের জায়গায় কাজ করে, সেই সমস্ত জিনিসগুলো থেকে ঈমান যে তাদের ধ্বংস হয়ে যাবে, ঈমান যেখানে নষ্ট হয়ে যাবে, সেই জায়গা থেকে আপনাকে বাঁচতে হবে। 3 নম্বর জিনিস, মা ও বোনেরা খেয়াল রাখবেন, 3 নম্বর জিনিসটা হচ্ছে আপনাদের জন্য। 3 নম্বরটা হচ্ছে ওই সমস্ত নারী জান্নাতে যাবে না, ওই সমস্ত নারী জান্নাতে যাবে না যে সমস্ত নারীরা পুরুষের দেশ পোশাক পরিধান করে।
পুরুষ সাজতে নিজেকে চেষ্টা করে রাস্তাঘাটে যান, বাজারে যান, বাসে যান। আজ মেয়েদের আদব, মেয়েদের চাল, মেয়েদের চরিত্র, মেয়েদের পোশাক তাকা যান। আল্লাহ তাবারক তাআলা কালাম পাকে ঘোষণা করেছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মেয়েরা, তোমরা খবরদার রাস্তাঘাটে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সেই অজ্ঞ যুগের, অন্ধকার যুগের, জাহিল যুগের যে সমস্ত মেয়েরা যেভাবে চলাফেরা করত, খবরদার তোমরা সেভাবে চলাফেরা করবে না। আল্লাহ বলছেন কিভাবে তুমি চলাফেরা করবে? যখনই তোমার দরকার হবে রাস্তায় যেতে পারো, যখনই তোমার দরকার হবে মাঠে যেতে পারো, যখনই তোমার দরকার হবে বাজারে যেতে পারো, কিন্তু যাওয়ার আগে তোমাকে বেখমুরহিন্না পালা জয়ুবিহিন্না, যে তুমি এমনভাবে যাবে যে তোমার ঘাড়ের উপরে একটা চাদর থাকবে, যে চাদর তোমার শরীরের কোনো অঙ্গ প্রকাশ হতে দেবে না। বোরখা খালি পরে নিলেই যে শরীর ঢাকা হয়ে গেল না। আজকে বর্তমানে এমন এমন বোরখা তৈরি হয়েছে যে বোরখা মানুষকে আকর্ষণ করে দেয়, তার শরীরে সর্ব অঙ্গটা বুঝিয়ে দেয় যে তার শরীরের কোন জায়গা কতখানি মোটা, কোন জায়গা কিরূপ আছে সব দেখিয়ে দেয়। এই বোরকা পরেও তোমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কালাম পাকে বলছেন যে তুমি এমনভাবে চলবে, এমনভাবে রাস্তায় চলাচল করবে যে তোমার ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না, তোমার জিনাত যেন প্রকাশ না পায়। সবচাইতে মূল্যবান জিনিস মানুষের শরীরটা। রাস্তায় চলার সময় ঢাকা ঢোকা না থাকলে মানুষের নজর খারাপ ওই দিকেই থাকে, যার ফলে জিনাত যেন প্রকাশ না পায়। শুধু অলংকার নয়, শারীরিক যেটা অলংকার আল্লাহ দান করেছেন, এ হচ্ছে অতি মূল্যবান অলংকার। এই মূল্যবান অলংকার যেন প্রকাশ না পায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ নবী তাই বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, ও মা ও বোনেরা, তোমাদের জান্নাতে যাওয়ার জন্য 4টি কাজ সহজভাবে আছে। ওই 4টি কাজ তোমরা যখন করে নেবে, জান্নাতের সমস্ত দরওয়াজা তোমাকে ডাকবে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যখন তুমি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বে। নামাজ কি কি কাজ করলে নামাজ আপনার হবে না, আর কি কি করলে নামাজ আপনার বাতিল হয়ে যাবে, কি কি কাজ করলে নামাজ আপনার নামাজের জায়গায় আসবে না, এগুলো তো আপনাকে প্রথমে জানতে হবে। নামাজে দাঁড়িয়ে আছেন, ছাগল গেছে চাউল খেতে, তখন আপনি হিল হিল করে ছাগলটাকে দিবেন, নামাজ পড়বে, এই নামাজ আপনার কাজে আসবে না। নামাজ আপনাকে নামাজের মতোভাবে পড়তে হবে। আপনি নামাজে দাঁড়িয়েছেন, কখন যে সানা বলতে হয়, আর সানা বলার পরে সূরা ফাতিহা বলার আগে যে কি বলতে হয়, সূরা ফাতিহা বলার পরে সূরাগুলো পড়তে হয়। আরে কিছু না জানলেও চলবে, শুধু সূরা ইখলাস পড়ুন। আপনার সূরা ফাতিহা আর সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ ছাড়া আর কিছু মনে নেই। আপনার প্রতিদিন সারা জিন্দেগি, সারা জীবন এই সূরা ফাতিহা আর সূরা ইখলাসই নামাজ হবে। তবে আপনাকে জানতে তো হবে। ওযু করতে বসলেন, ওযু করার সময় কোনো খেয়াল নেই যে আপনার জায়গাগুলো ঠিক ভিজছে কি ভিজে না, জায়গাগুলো ঠিক পচলাছে হচ্ছে কি হয় না, আঙুলের ফাঁকগুলোতে খালাল করতে হবে, রগড়াতে হবে, করছেন কি করেন না, এগুলো আপনি খেয়ালই করলেন না। আপনি ওযু করে শেষ করলেন, জায়গা জায়গা ভিজলই না, জায়গা জায়গা ভিজলই না। লা সালাতা, আল্লাহ রসুল বলছেন লা সালাতা, লা সালাতা লিমান লা ওযু লাহু, লা সালাতা লিমান লা ওযু লাহু, যার ওযু হলো না তার নামাজ হবে না। ওযু না হলে নামাজ হবে না, এটা জেনে নেবেন। তাহলে ওযু করার ঢংটা আপনাকে আগে জানতে হবে।
ওযু করার দোয়াটা আপনাকে আগে শেখার চেষ্টা করতে হবে, যে দোয়াটা পড়লে আপনার জন্য জান্নাতের দরজা খোলা যাবে। তো তাই আল্লাহ রসুল বললেন, আলমারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, আর 1 মাস সঠিক নিয়মে রোজা রাখতে হবে। ফরজ রোজা, অন্য কোনো রোজা যেগুলো যেমন মহরমের 2টা রোজায় 1টা রোজা করলেই হয়, কিন্তু একটা তার সঙ্গে শুকরিয়া লাগানো হয়েছে, আর একটা খেলাফতের মানে বিপরীত করার জন্য লাগানো হয়েছে। তো এই একটি রোজা যখন আপনি করবেন তো 1 বছরের ছোট গুনাহ সব মাফ হবে। ইয়াউমে আরফার একটি রোজা, সেই রোজাটা রাখবেন 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ মাফ হবে। প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন, আপনার আমলনামা পৌঁছার আগে রোজাদার নাম নিয়ে আপনার আমলনামায় যাবে। না পারলে মাসে 13, 14, 15 3টি রোজা রাখলেন, আপনার ওই 13, 14, 15, 3টা রোজা আপনার সারা মাসের রোজার সমান, মানে একটা রোজাতে 10 দিনের করে নেকি লেখা আছে, যার ফলে 3 দিন রোজা লাগলেন 30 দিনের নেকি আপনার আমলনামায় লেখা হবে। কিন্তু এগুলো একটাও ফরজ নয়, একটাও ফরজ নয়। নেকি প্রচুর আছে কিন্তু ফরজ নয়। আর ফরজ হচ্ছে 1টি মাস, সেই মাসটাই রোজা রাখার সময় মা ও বোনেদের অনেক বাহানা চলে আসে, ভাইদের অনেক বাহানা চলে আসে। বাহানা করলেন, এটা সুস্তি কো করো দূর बहाना किया है, सुस्ती को करो दूर बहाना किया है, अमल से बनता है जन्नत भी और जहन्नम भी, আমল সে बनती है जिंदगी। আমলের দ্বারাই আপনার জীবন গঠিত হবে, আমলের দ্বারাই আপনার জান্নাত জাহান্নাম নির্ণয় হয়ে যাবে। আমল যেমন থাকবে আপনি সেই রাস্তার পথিক হবেন। তার জন্য বললেন ওয়াসামাত শাহরাহা, 1টি মাস যদি সুন্দরভাবে রোজা রাখতে পারো, আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখতে হবে। কত যে নাকি মা বোনেদের নাকি পুরুষের চাইতে আমাদের চাইতে অনেক বেশি। কারণ আপনি আমি ওই রাত্রি জেগে সাহারির জন্য ব্যবস্থা নিই না, মা বোনের সাহারির ব্যবস্থা নেই। আবার আপনি আমি দিনের বেলায় কাজের জন্য ছুটি, মা বোনেরা বসে বসে ঘন্টার পর ঘন্টা কোরআন তেলাওয়াত করে। আবার যখন ইফতারের সময় হয় তার 1-2 ঘন্টা আগে থেকে তারা প্রস্তুতি নিয়ে কত যে নেকি সঞ্চয় করতে থাকে। তার জন্য আল্লাহ রসুল বলেছেন তাদের একটা গুণের কথা, যে ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের যদি 1টি মাস সুন্দরভাবে তারা রোজা রাখে, ওয়া হাসানাত ফারজাহা, এবং নিজেকে পর্দানাশিনী করে রাখে, বেইজ্জতির হাত থেকে বাঁচায়, জেনা থেকে বাঁচায়, অপরের সামনে নিজের আওরাতকে খোলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা, এবং স্বামীর অনুগত হয়ে থাকে, স্বামীর অনুগত হয়ে থাকে, গাল দিলেও অনুগত, মারলেও অনুগত থাকে, খেতে পেলেও অনুগত থাকে, না খেতে পেলেও অনুগত থাকে, স্বামীর দুর্নামের কথা কাউরি কাছে বলে না, স্বামীর খারাপের কথা কাউরি কাছে বলে না। তো আল্লাহ রসুল বলছেন এই 4টি কাজ যে সমস্ত মেয়েরা করে যাবে তাদের জন্য জান্নাতের ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাত শাআত, জান্নাতের সমস্ত দরজা তাকে ডাকতে থাকে। তবে একটা জায়গা থেকে বাঁচার চেষ্টা করবে। আজ খুব অবাক লাগে, আল্লাহ রসুল বললেন যে যখন তুমি সাবালিকা হয়ে যাবে, মেয়েদের জন্য বলছি, যখন তুমি সাবালিকা হয়ে যাবে তখন তোমার মুখমণ্ডলটা আর হাতটা আর পায়ের তলাটা খোলা থাকে। কোনো সময় ব্যক্তির উপরে তোমার কাপড় উঠবে না, ব্যক্তির নিচে তোমার কাপড় ঘেঁষতে থাকে। তুমি পায়খানা রাস্তা দিয়ে গেছো, কাপড়ে তোমার পায়খানা যদিও লেগে থাকে তাহলেও সেই কাপড় আবার ভালো জায়গাতে ঘেঁষতে যাওয়ার ফলে পাক হয়ে গেছে, ওই কাপড়েই তোমার নামাজ হবে, ওই কাপড়েই সব। আর এখন আপনি আমি পাক কেমন, এটাই আমি আপনাকে দেখাতে চাইছি যে আপনি আমি পাক যেমন মা কেমন সেটা দেখাতে চাইছি যে আপনার সামনে আপনার মেয়ে ব্যক্তি উদান করে পায়জামা পরে বেড়ায়।
দেখাতে পারবেন শরীয়ত কোন জায়গায় আপনাকে অনুমতি দিয়েছে যে ব্যক্তির উপরে কাপড় নিয়ে মেয়েরা সামালিকা হয়েছে, এদিকে বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে, আর ওইভাবে কাপড় পরে আপনার সামনে আপনি বাপ সে কাপড় কেমন করে কিনে দিন? আপনি মা আপনার সামনে ওই কাপড় কি করে পরিধান করেন? মা হওয়ার যোগ্যতা আমাদের নেই, বাপ হওয়ার যোগ্যতা আমাদের নেই। আমরা ব্যর্থ বাপে, আমরা ব্যর্থ মানে। আর অবাক শরীয়ত মানুষের কাছ থেকে দূরে সরাতে চলেছি আমরা। শরীয়তকে দূরে সরিয়ে আপনার আমার কোনো লাভ হবে না। শরীয়তকে ভালোবেসে লাভ হবে আপনার, শরীয়তকে ভালোবেসে লাভ হবে আমার। যে কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছিলেন, যেদিন দুনিয়া থেকে বিদায়ের পথে উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশার কোলে মাথা রেখে দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করার পথে এগিয়েছেন, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুরা পাশে দাঁড়িয়ে, পাশে বসে চোখের পানি বছর নয় গড়াচ্ছেন আর কাপড়ে মুছে চলে যাচ্ছেন, দাঁড়িয়ে গড়ে গড়ে কাপড় জামা ভিজিয়ে দিচ্ছেন। কোন সাহাবীর আবেদন, আকুল ফরিয়াদ, হে আল্লাহর রাসূল, আপনাকে দেখে মাতাকে ছেড়ে এসেছিলাম, পিতাকে ছেড়ে এসেছিলাম, সর্বস্ব ত্যাগ করে এসেছিলাম, আর আপনি আমাদেরকে ওই আতিম করে ছেড়ে চলে যাচ্ছেন। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশার কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাসের পথে এগিয়েছেন। যারাকে আলো নেই, বিধি যারা পয়সা নেই, যারাকে তেল ভরবে, এমন অবস্থায় দুনিয়া থেকে বিদায়ের পথে পানি জমাচ্ছেন। আর সেই সময় আল্লাহ রাসূল শেষ কথা মূর্ছিত কণ্ঠে অস্পষ্ট স্বরে বলে যাচ্ছেন, তারাক্তু ফীকুম আমরাইন লাম তাযিদু মা তামাসসাকতুম বিহিমা ওয়া কিতাবুল্লাহি ওয়া সুন্নতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বললেন, তোমাদেরকে আমি অনাথ করে যাচ্ছি না, ইয়াতীম করে যাচ্ছি না, সর্বহারা করে যাচ্ছি না, সর্বস্ব দিয়ে তোমাদেরকে শক্তিশালী করে যাচ্ছি। সেই দুটি জিনিস হচ্ছে, একটি হচ্ছে আমার হাদিস, আর একটা হচ্ছে আল্লাহর কোরআন। এই দুটোকে তোমরা ফলো করে চলবে। যে পথের ইঙ্গিত ইশারা দেয় সেই পথকে অবলম্বন করবে। তোমাদের ভালো বাহুদি, তোমাদের কামিয়াবি সব কিছু তোমাদেরকে নিহিত আছে। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক কাজ করার তৌফিক দান করুন। আমিন।